মদিনাতে যাওয়ার পরে খাইলেন আবার দিলেন। আমরা মায়ের খাই, আমরা ডিফেন্সিভ মোডে চলি, কিন্তু মায়ের খাইতে খাইতে পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন দেখতে দেওয়ার দরকার আছে না নাই? দিস ইজ দ্য ব্যালেন্সড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এটাই পৃথিবীর সবচাইতে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, আগে মারবা না, বলবো আসলিম তাসলাম। ইসলাম মানুষ শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? চিফ অফ দ্য মিলিটারিকে বিশ্বনবী বলতেন, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার নারীদের গায়ে হাত তোলা যাবে, শিশুদের গায়ে হাত তোলা যাবে, অন্য ধর্মের পাদ্রী যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে, এমনকি বিরোধী দলের যে যোদ্ধা সেও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আল আমান, আল আমান, আই সিক দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তার গায়ে হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। আর ওরা আমাদেরকে শান্তি শিখায়। কথা বলেন, আমরা যে ধর্ম অবলম্বন করি এটা শান্তির ধর্ম, এজন্য অন্য কারো কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। চিল্লা এখন ঠিক না? এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো, চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলামের বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন নতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে, যে ডাচ পলিটিশিয়ান হি কনভার্টেড টু ইসলাম, হি এমব্রেসড ইসলাম, হি অ্যাকসেপ্টেড ইসলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠল। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি, একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে, আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান।
একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। Believer, never lose hope. Don't lose hope. Never give up. আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। বিজয় তোমাদের হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে, সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা, পেইন যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার, অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই, চুলে অটুমরো। কথা বলেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, নবী যতটুকু আমি আপনাদের দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না। আর যাদের রক্ত জমিনে লাগে, জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস সাক্ষী, তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাউন প্রতিষ্ঠ নমুনা, নমরুদ প্রতিষ্ঠ নমুনা, সাদ্দাত প্রতিষ্ঠ নমুনা। কারণ বাঁচতে পারে নাই। কথা কর। কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, আমার টাকা মালিক তো ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। আমি আমার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি মেধা খাটিয়ে আমি টাকার মালিক হয়েছি, তো আল্লাহর টাকা দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারণকে তার সব সম্পদ জামিনে দাবিয়ে দেয়। কারণ ঢুকতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। কোমর পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। গলা পর্যন্ত যখন গেড়ে যায় তখন মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড়, আর খেতে পারে না। অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন। কোরআন সাক্ষী, ফেরাউন কয় আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা কই যাবো? যখন সে আর সুযোগ পায় নাই তখন কে আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা পালাবার জায়গাটাও পায় না। চিল্লায় বলে ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা করে দাও। পূর্ব সাফরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল 31তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমার খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেন। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস
The people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। শোনেন আমিন। তিনটা তাকবীর, আপনারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরাও যেন তোমার নামের তাকবীর দিতে পারি তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলেন তো, এই বই কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোন সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটারে নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? আল্লাহ। প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? করবেন? প্রতিদিন একটু একটু করে এই বইটার বঙ্গানুবাদ করা যাবে না? আল্লাহ যা বলার সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসলে প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়া যায়।